হচ্ছে অ্যামাজন থেকে ইনসাইড পারেন। এটা দু রকম ল্যাঙ্গুয়েজে রয়েছে, অনেক বড় ইউজার ম্যানুয়াল। যে মেন প্রোডাক্ট যে দেখা হয় দেখুন গাইস, সেটা হচ্ছে মেন এম্পিয়ারের 100 এম্পিয়ারের সান রেজিস্টার। হ্যালো গাইস, টেক গ্রুপ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। তো গাইস দেখুন এখানে একটা রয়েছে পার্সেল, তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নেওয়া হয়েছে অ্যামাজন থেকে। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বক্স, এই বক্সের মধ্যে রয়েছে মেন প্রোডাক্ট। এটা ফার্স্ট টাইম আমিও ব্যবহার করছি, এর আগে এটা ব্যবহার করা হয়নি, ফার্স্ট টাইম ব্যবহার করা হচ্ছে। তো এখানে দেখতে পাচ্ছেন এবার এর ইনসাইডে যে দেখা হয় দেখুন গাইস, ইনসাইড এর ভিতরে রয়ে যাচ্ছে দেখুন সর্বপ্রথম দেখুন এই মডিউলটি রয়ে যাচ্ছে, তার সাথে কিছু ওয়্যার রয়েছে, আরেকটি রয়েছে এটি একটি কিবোর্ড সেটি বলবো। তো চলুন, আর এর মধ্যে কিছু নেই, এবার চলে যায় দেখিনি এই মডিউলের সাথে আর কি রয়েছে। তো মডিউলের সাথে রয়েছে একটি ইউজার ম্যানুয়াল, দেখতে পাচ্ছেন এখানে, আশা করছি এটি একটা কাগজে হচ্ছে মডিউল, তার সাথে রয়েছে একটা ইউজার ম্যানুয়াল। যদি আপনারা না বুঝতে পারেন এই ইউজার ম্যানুয়ালটি ব্যবহার করে দেখতে পারেন। এটা দু রকম ল্যাঙ্গুয়েজে রয়েছে, ইংলিশ ও চাইনিজ। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এক সাইডে রয়েছে ইংলিশ, তো দেখুন এই সাইডে ইংলিশ, আর এইটা রয়েছে চাইনিজ। তো ইংলিশ ও চাইনিজ দু রকমের রয়েছে। তাছাড়া এটা হচ্ছে মেড ইন চায়না, দেখুন গাইস এর বক্সের মধ্যে লেখা রয়েছে মেড ইন চায়না। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অনেক বড় ইউজার ম্যানুয়াল। যদি না বুঝতে পারেন এখানে পুরো ডিটেলসে দেওয়া রয়েছে, আপনারা দেখে বুঝে নিতে পারেন। তাছাড়া আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে কী ইউজ করতে হবে, কীভাবে কী ব্যবহার করতে হবে, টোটাল অল ডিটেলস দেখিয়ে দেবো। সো গাইস রেখে এবার রাখি সাইডে, মেন প্রোডাক্ট হচ্ছে এগুলো, বা রাখি এগুলো বক্স রাখি সাইডে। সো গাইস মেন প্রোডাক্ট যে দেখা হয় দেখুন গাইস, এটা হচ্ছে মেন প্রোডাক্ট, এটা হচ্ছে ব্যাক সাইড, এটা হচ্ছে ফ্রন্ট সাইড। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফ্রন্ট সাইড, এখানে রয়েছে একটা ডিসপ্লে, আর এর মধ্যে রয়েছে কিছু ওয়্যার, আর এর মধ্যে রয়েছে যেটি রয়েছে দেখুন গাইস, এটি একটি সান রেজিস্টার, যেটা হচ্ছে এম্পিয়ার কোন না চেক করা যায়। এটা যেহেতু ডিসি ভোল্ট, এম্পিয়ার মিটার বা এনার্জি মিটার যাই বলুন কারণ এখানে 100 এম্পিয়ার পর্যন্ত চেক করা যায়। দেখুন এখানে হচ্ছে 100 এম্পিয়ার লেখা রয়েছে। সো গাইস এখানে একটু ফোকাসিং এর তো একটু গোলমাল হচ্ছে গাইস, দেখুন এখানে লেখা রয়েছে 100 এম্পিয়ারের সান রেজিস্টার। এটা 100 এম্পিয়ার পর্যন্ত চেক করা যেতে পারে। এরকম আরেকটি মডেল পাওয়া যায়, সেম মডেল কিন্তু 50 এম্পিয়ারের, এটা হচ্ছে 100 এম্পিয়ারের। মানে এখানে মডেল সেম হয়, সেটা এখানে সান রেজিস্টারটি চেঞ্জ হয়। এটা হচ্ছে 100 এম্পিয়ারের আর সেটা হলো 50 এম্পিয়ারের। আর এখানে তার যেটি দেখা হয় যে কিছু তার দেওয়া হয়েছে, যেগুলো দেখুন গাইস এখানে তার টোটাল কটি তার দেওয়া হয়েছে দেখা হয়, লাল কালো দুটো লাল দুটো কালো, আর এখানে রয়েছে হলুদ ও ব্লু। এখানে কানেক্টারগুলো কানেক্ট করার জন্য ওয়্যারগুলো দিয়েছে, কানেক্ট করার জন্য দেখুন ব্যাক সাইডে কানেক্টার রয়েছে, এখানে কানেক্ট করতে কীভাবে কানেক্ট করতে সেটি বলবো। তার আগের পুরো ডিটেলসও দেওয়া রয়েছে, দেখুন এখানে ব্যাক সাইডে যে দেখা হয়। সো গাইস দেখুন এটা হচ্ছে ব্যাক সাইডে পুরো কানেকশান ডিটেলসগুলো দেওয়া রয়েছে, এখানে মিটারটি পাওয়ার দেওয়ার জন্য সব কানেকশান অল ডিটেলস। আর এর মধ্যে ফ্রন্ট সাইডে ডিসপ্লে সাথে একটা সুইচ রয়েছে, যেটা হচ্ছে আপনারা সেটিং করতে হবে, কিছু সেটি দেখিয়ে দেবো কীভাবে সেটিং করতে হবে। তো গাইস এই ভিডিওটি অনেকটি লম্বা হতে চলেছে, তো আপনারা একটু ধৈর্য ধরে দেখুন। আর যদি আপনারা স্কিপ করে দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন না, কারণ এর প্রত্যেকটি সময় এখানে একটু যদি মিস্টেক করে সেখানে কানেকশান যদি ভুল করে নেই মিটারটি ঠিক মতন কাজ করবে না। আর এখানে দেখুন এখানে লেখা রয়েছে এখানে 300 এম্পিয়ার পর্যন্ত এই মিটার দিয়ে চেক করা যায়। যেহেতু 100 এম্পিয়ারের সান রেজিস্টার, তার মানে 100 এম্পিয়ার, তার চেয়ে আরও 300 এম্পিয়ার পর্যন্ত পাওয়া যায় মডেলটি। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মডেল। আর এবার কানেকশানটা একবার যদি বলে দিই, এখানে কানেকশান করার জন্য পুরো ডায়াগ্রাম প্লাস কানেকশান টোটাল দেওয়া রয়েছে। দেখুন এখানে কানেক্টার রয়েছে, টোটাল কানেক্টার রয়েছে 6টি। দেখুন 1 2 3 4 5 6টি কানেক্টার। 6টি কী কানেক্টার কোনটা কী কাজে লাগবে সেটা অবশ্য ডায়াগ্রামে দেওয়া রয়েছে, তাও আপনাদের ভালো করে দেখিয়ে দিচ্ছি। তো গাইস দেখুন সবার প্রথমে দেখুন উপর নিচ থেকে দেখা হয়, এখানে সান রেজিস্টারটি কানেক্ট করতে হবে। দেখুন সান রেজিস্টারটি কানেক্ট করে 1 2 3 নম্বর ও 4 নম্বর কানেক্টারে সান রেজিস্টারটি কানেক্ট করতে হবে সেন্স করার জন্য। আর এটা হচ্ছে মেন মাইনাসটি হচ্ছে, দেখুন যে মাইনাসটি এটা 2 নম্বরে, আর 1 নম্বর হচ্ছে প্লাস, ব্যাটারি প্লাস, এখানে যেটা ভোল্টেজ মেজারমেন্ট করবে ও ইনপুট পাওয়ার দেবে। আর যদি হতে পারে আপনাদের যদি এখানে ইনপুট কত কী ভোল্টেজ দিতে হবে, আপনাদের ম্যাক্সিমাম এখানে দেখা রয়েছে 3.3 ভোল্ট থেকে 12 পর্যন্ত ইনপুট দিতে পারবেন।
যদি বাচ্চা আপনারা ব্যবহার করেন অনেক কম ভোল্টের ব্যবহার করেন, ধরুন 1.5 ভোল্টের কোনো কিছু টেস্টিং করা হয়, ব্যাটারি টেস্টিং করা হয়, সেক্ষেত্রে আপনাকে আলাদাভাবে এক্সটার্নাল পাওয়ার লাগিয়ে নিতে হবে। তো এখানে এক্সটার্নাল পাওয়ার লাগানো হবে এ দুটো, আর এখানে সেন্স করার যে ওয়ারগুলো এবার করে নিই কানেকশন করার আগে এখানে ওয়ারগুলো কানেকশন করে দিচ্ছি। এখানে টোটাল আমি 4টে ওয়ার ব্যবহার করব, যেহেতু আমার এখানে ইনপুট কোনো রকম এক্সটার্নাল পাওয়ার দেওয়ার কোনো প্রয়োজন নেই, তার জন্য দুটো তার কোনো প্রয়োজন নেই, এখন এক সাইড রাখি। যে 4টে তার এখানে কানেকশন করে নিতে হবে। সর্বপ্রথম দেখুন প্রত্যেক কানেক্টারগুলো ওয়ার কানেক্ট করে নিই, 1 2 3 এই 4টে ও কানেক্টারে 4টে কানেক্ট করে নিতে হবে। তো এবার করে নিই কানেক্টার এখানে সবার দেখুন এখানে কানেক্টারের মধ্যে এখানে ওয়ার মধ্যে দুটো দেখুন এখানে এই টাইপের লক লাগানো রয়েছে। এটা আপনার সাউন্ড রেজিস্টারে সেন্স করার জন্য কাজ করবে। তো সাউন্ড রেজিস্টার সেন্স করার জন্য যখন মেন তার দেখুন 3 নম্বর ও 4 নম্বর যে কানেক্টারটা, এটা সাউন্ড রেজিস্টারের মেন সেন্স করার জন্য। তো 3 নম্বর ও 4 নম্বর ওয়াট প্রথমে কানেক্ট করে নিচ্ছি। আর এই কানেক্টারে কোনো স্ক্রু সিস্টেম নেই, লক সিস্টেম। দেখুন এখানে চিপে রাখলে এখানে চিপে দিলে এখানে লকটি অন হয়ে যাবে। এখানে দেখুন এখানে গ্যাপটি রয়েছে, এটা লকটি টিপলে এখানে অটোমেটিক গ্যাপ হয়ে যাবে, আর লক ছেড়ে দিলে চিপে দেবে। এটা ঠিক ক্লিপের ক্রোকোডাইল ক্লিপ যেমন হয় সেরকমই কাজ করে। এখানে দুটো ওয়ার আর দুটো করতে হবে লাল ও কালো তার। এখানে যেমন দেখুন এখানে লেখা রয়েছে এখানে প্লাস, মানে এখানে প্লাস, আর এটা হচ্ছে মাইনাস। এটাও সাউন্ড রেজিস্টারের সাথে লাগিয়ে নিতে হবে, যেটা সেন্স করার জন্য কাজ করবে। সো এখানে মাইনাসটা লাগিয়ে নিচ্ছি 2য় নম্বরে, আর 3য় নম্বরে 1st নম্বর হচ্ছে প্লাস। তো দেখুন ডায়াগ্রাম অনুযায়ী এখানে ওয়ার তো কানেক্ট করে দিয়েছি। এবার সাউন্ড রেজিস্টারে কীভাবে কানেক্ট করতে হবে সেটি দেখিয়ে দিচ্ছি। সো সাউন্ড রেজিস্টারে কানেকশন করার দেখুন এই যে দুটো কানেক্টার, এই কানেক্টার কানেক্ট করতে হবে। দেখুন ছবির মধ্যে ভালো করে দেখুন ডায়াগ্রাম দেওয়া রয়েছে। তাছাড়া যদি ইউজার ম্যানুয়াল দেখা হয়, ইউজার ম্যানুয়াল ডায়াগ্রাম দেওয়া হয়েছে, আমি দেখিয়ে দিচ্ছি। সো গাইস দেখুন এখানে ইউজার ম্যানুয়াল, এখানে দেখুন পুরো ডায়াগ্রাম দেওয়া রয়েছে, সেম টু সেম এখানে ডায়াগ্রাম দেওয়া রয়েছে। সেটা এখানে হচ্ছে হোয়াইট কালার, এখানে কালার প্রিন্ট করা রয়েছে। এই তো এখানে সাউন্ড রেজিস্টার দেখুন ভালো করে বুঝতে পারবেন এই ডায়াগ্রামে। দেখুন গাইস যেমন কি বললাম 3 নম্বর 4 নম্বর এখানে সাউন্ড রেজিস্টার সেন্স করার জন্য উপরেরটা হলুদ তার, নিচেরটা ব্লু তার লাগিয়ে নিতে হবে। আর তার সাথে এখানে লাল ও কালো মানে রেড ও ব্ল্যাক কালার তার, যেগুলো ব্যাটারিতে কানেক্ট করতে হবে। ও সাউন্ড রেজিস্টারের সাথে মাইনাসটি কানেক্ট করতে হবে, প্লাসটি ডাইরেক্ট ব্যাটারি থেকে এখানে লোড চালিয়ে দেখিয়ে দেবো। আমরা লোড চালিয়েও দেখিয়ে দেবো। এটা হচ্ছে ইউজার ম্যানুয়াল। এবার চলে যায় এখানে, এবার সাউন্ড রেজিস্টারে কানেকশন করতে হবে। এই দুটো যে ইয়েলো ও ব্লু যে তারটি রয়েছে সেগুলো করতে হবে সাউন্ড রেজিস্টারে কানেক্ট করে। দেখুন সাউন্ড রেজিস্টারে এটা দেখুন ডিসপ্লেটা এরকমভাবে, আর এই সাউন্ড রেজিস্টারটা এরকমভাবে কানেকশন করতে হবে। এখানে রয়েছে হবে এখানে হলুদ, তো আমি এখানে জুম আউট করে দিচ্ছি। সো এখানে যে ছোট দুটো পয়েন্ট রয়েছে তার সাথে বড় পয়েন্ট, এখানে হচ্ছে মেন ব্যাটারি ইনপুট, আর এখানে আউটপুট দিতে হবে। আর এখানে হচ্ছে সেন্স করার জন্য ওয়ার যেগুলো কানেক্টার লাগানো রয়েছে সেগুলো। তো এখানে দেখুন কানেক্টার লাগানো রয়েছে, এখানে কানেক্টারে আর টাইট করে নিতে হবে কানেক্টার লাগানোর পরে। সো গাইস এখানে একটা হয়ে গেছে। আর 2য় নম্বর যে কানেক্টার এখানে সেম এখানে লাগিয়ে নিতে হবে। তার সাথে একটি তার লাগিয়ে নিতে হবে, মাইনাস তারটি। দেখুন গাইস যেটা বলা হয়নি, তখন এটার সাথে মাইনাস তারও কানেক্ট করতে হবে। তো আমি এটা টাইট করে নিই, তারপর দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে মাইনাস তারটা কীভাবে কানেকশন করবে। তো দেখুন এর ব্যাক সাইডে যে দেখা হয়, দেখুন ডায়াগ্রাম অনুযায়ী এটা মাইনাস ও সাউন্ড রেজিস্টার দুটো কানেক্ট হবে। যদি এরকমভাবে দেখা হয় তার মানে এখানে নিচ থেকে দেখতে গেলে এখানে 4 5 নম্বর মাইনাসটি এটা এর সাথে কানেক্ট করতে হবে, যে হলুদ তারটি তার সাথে কানেক্ট করতে হবে। সো এখানে আমি কানেক্ট করে দিচ্ছি। এছাড়া আপনারা চাইলে ডায়াগ্রাম অনুযায়ী কানেক্ট করতে পারেন, যেমন আমরা ডায়াগ্রাম দেখিয়ে দিচ্ছি। এখানে কালার চেঞ্জ করতে পারেন, তারটা সঙ্গে সঙ্গে আপনারা কালার অনুযায়ী করতে পারেন। দেখুন এই ডায়াগ্রামটা একবার ভালো করে দেখে নিন গাইস, যেগুলো লেখা রয়েছে। সো এটা ডায়াগ্রামটা আশা করছি দেখতে পেয়েছেন। তাছাড়া আপনাকে স্ক্রিনশট স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন এই ডায়াগ্রামটি। এবার এটা করে নিই কানেক্ট, হলুদ তারের সাথে মাইনাসটা কানেক্ট করে নেবো। তার সাথে কিছু সেটিংও করতে হবে, সেটিও বলবো। সো গাইস এটা লাগিয়ে নিই ওয়ারটি।
দেখুন এখানে কানেক্ট হয়ে গেছে। এখানে প্লাস আছে, ব্যাটারি দিতে হবে, ইনপুট যে পাওয়ার দেবে যে কোনো ব্যাটারি। বললাম যেমন 3 ভোল্টের নিচে এখানে এক্সটার্নাল পাওয়ার দিতে হবে, 3 ভোল্টের উপরে হলে তাহলে আপনারা যে কোনো ব্যাটারি দিলে চলবে, 12 ভোল্ট 24 ভোল্ট যে কোনো ভোল্টেজ দিতে পারেন। সো আমি এখানে সর্বপ্রথম আমাদের টেস্ট করে দেখাবো 12 ভোল্ট ব্যাটারি দিয়ে করে। সো গাইস প্রত্যেক ব্যাটারি দেখেন এখানে 12 ভোল্ট ব্যাটারি, এটা লিথিয়াম ফসফেট, এটা 12 ভোল্ট, এটা লিথিয়াম ফসফেট ফুল চার্জে হয় 14.6 ভোল্ট। আর একটা রয়েছে দেখুন 12 ভোল্টের ব্যাটারি লিথিয়াম আয়ন ব্যাটারি, এটা ফুল চার্জ হবে 12.6 ভোল্ট। এটা হচ্ছে লিথিয়াম আয়ন ব্যাটারি, এটা লিথিয়াম ফসফেট ব্যাটারি। তো এটা করবো কানেকশন যেমন এখন এই মাইনাসটি যে ওয়ার কানেকশন হয়েছে, এখানে ব্যাটারির মাইনাসে সান রেজিস্টারের সাথে কানেক্ট করতে হবে, আর এখানে আউটপুটে লোড চালু করতে হবে। তাহলে এখানে ভোল্ট এম্পিয়ার দেখতে হবে। তার আগে কিছু সেটিং রয়েছে, লোড টেস্ট করার আগে সেটিং রয়েছে, সেটিংগুলো যদি বলা হয় তো সেটিংগুলো করার জন্য এখানে অবশ্যই পাস দিতে হবে। তো এখানে প্রথমে মাইনাসটি দিয়ে দিচ্ছি গাইস, মাইনাসটি এখানে পাওয়ার দেওয়া হচ্ছে। আপনারা এখানে যে কোনো এক্সটার্নাল পাওয়ার দিয়েও দিতে পারেন। সো আমি এক কাজ করি, এটা ছেড়ে দিয়ে এক্সটার্নাল পাওয়ার দিয়ে দিচ্ছি। এখানে 3.7 ভোল্টের যে হলো 4 ভোল্টের, এখানে কিছু সেটিং করে নিতে হবে। তাছাড়া এখানে লাগিয়ে সেটিং করাটা বেস্ট হবে আমার হিসাবে। সো আমি এখানে লাগিয়ে সেটিং করে দিচ্ছি 12 ভোল্টের। এটাও খুব ভালোভাবে টাইট করে নিতে হবে। এটা কিছু সেটিং করতে হবে, যেখানে পাওয়ার দিয়ে যখন যে প্লাসটি, এটা হচ্ছে ব্যাটারি প্লাস দিয়ে দিতে হবে। যেহেতু বললাম কিছু সেটিং করতে হবে, দেখুন দেওয়ার সাথে সাথে ডিসপ্লেটি অন হয়ে যাচ্ছে। ডিসপ্লে যদি দেখা হয় দেখুন গাইস, ডিসপ্লে অন হয়েছে 13.5 ভোল্ট, ব্যাটারি পুরো ফুল চার্জ নেই, ফুল চার্জ হলে 14.6 ভোল্ট। আর লো ব্যাটারি হয় এগুলো প্রায় 9 ভোল্টের লো ব্যাটারি হয়। এখানে কিছু সেটিং করতে হবে। সেটিং করার জন্য এখানে যে ওকে বাটন দেখুন, একটি বাটন রয়েছে, আর কোনো রকম বাটন নেই, একটি বাটনে ফাংশন রয়েছে সেটিং করা। সো এখানে ফাংশনে দেখুন এখানে কোনো রকম ভোল্টেজ শো হচ্ছে না। এখানে যতক্ষণ ভোল্টেজ সেট করছে ততক্ষণ এখানে ভোল্টেজ শো হবে না। তো এখানে প্রথমে টিপে যদি রাখা হয়, এখানে দেখুন বিলিং হচ্ছে সেট। এবার আরেকবার টিপে রাখা হয়, যদি সেট করার পর দেখুন এখানে ভোল্টেজ সেট হবে। এখানে যে কত ভোল্টের ব্যাটারি ব্যবহার হচ্ছে সেটা সেট হবে। দেখুন এখানে ব্লিং করছে। তো এখানে যেহেতু আমার এটা 14 ভোল্ট হবে ফুল চার্জে, তার মানে এখানে 14 ভোল্ট করতে হবে। সো গাইস দেখুন এখানে করছি গাইস এক। এবার দেখুন ব্লিং করছে, অটোমেটিক চেঞ্জ হবে ব্লিং। দেখুন এবারে এখানে 6 করতে হবে, 0.6, যেমন কি বললাম 14.6 ভোল্ট হয়। তো এখানে 0.6 করে নিই। এবারে কিছুক্ষণ ওয়েট করে এখানে 3-এর জায়গায় এখানে 4 করতে হবে। দেখুন এখানে ব্লিং করছে। দেখুন 14.6 ভোল্ট, এটা ব্যাটারি ফুল চার্জ। এবার যদি কিছুক্ষণ ওকে টিপে রাখি, এখানে সেট হয়ে যাবে। এবারে করতে হবে কত ভোল্টেজে ডিসচার্জ হবে, 9 ভোল্টে সেট করতে হবে। আমি এখানে 9 ভোল্ট করে দিচ্ছি। তো এখানে 9, এখানে 0 করতে হবে গাইস। তো এখানে সেটিং করতে একটু টাইম লাগবে গাইস। 0, এত 0 চলে এসেছে। এবারে তারপর কিছুক্ষণ ওয়েট করুন, ব্লিং জায়গা চেঞ্জ হয়ে যাবে অটোমেটিক। সো এখানে করতে হবে 0, পয়েন্টের পর 0 করতে হবে, যেহেতু 9 ভোল্টে সেট করে। তো 0 হয়েছে। এবার দেখুন আবার ব্লিং করবে, এখানে 9 করতে হবে। দেখুন এই যে ব্লিং করছে, এটা হচ্ছে ডিসচার্জ, ব্যাটারি ডিসচার্জ ভোল্টেজ। এত ভোল্টেজ আলে জানবে ব্যাটারি পুরো লো, সেটি আপনাকে সেট করতে হবে। এটা 9 ভোল্টে যেহেতু করছি আমি, তো এখানে 9 ভোল্ট সেট হয়ে গেছে। এবার আরও কিছুক্ষণ টিপে রাখা হয়, আর কিছু সেটিং করতে হবে যেমন। সো এখানে দেখুন মেন মেনু চলে এলো। এখন দেখুন 13.5 ভোল্ট। তো এখানে 14 ভোল্ট এলে এখানে দেখাবে। এখানে এবার কিছু সেটিং চেঞ্জ করতে হবে। এখন টিপে রাখার পর ব্লিং করছে, আবার হালকা টিপবে। এখানে সেট এম্পিয়ার, এটা কত এম্পিয়ারের সান রেজিস্টার লাগানো সেটা সেট করতে হবে। সো গাইস টিপাটা অনেক বেশি হয়ে গেল, এবারে চলে যায়। এবারে কিছুক্ষণ টিপে রাখতে হবে, সান রেজিস্টারটা সেট করতে হবে। এখানে দেখুন 100 এম্পিয়ারের, দেখুন 50 এম্পিয়ার সান রেজিস্টার থাকে, এটা হচ্ছে 200 এম্পিয়ারও সান রেজিস্টার থাকে। যেহেতু আমার এটা 100 এম্পিয়ারের লেখা রয়েছে, সো 100 এম্পিয়ার সেট করার পর যেমন দেখিয়ে দিচ্ছে, আমার লেখাও রয়েছে এখানে দেখুন 100 এম্পিয়ারের সান রেজিস্টার। তো এখানে 100 এম্পিয়ার সেট হয়ে গেছে। এবার ওকে টিপে রেখে দিলে এখানে সেট হয়ে গেল। আর এবার করতে হবে যে এমএজ, এখানে 0 করতে হবে, যেহেতু চার্জ অলরেডি উঠে রয়েছে, তো এটা 0 করতে হবে। ভোল্টেজ সেট হয়ে গেছে, সান রেজিস্টার সেট হয়ে গেছে। এখানে ওয়ার্ড এখানে কোনো চেঞ্জ করার দরকার নেই, এটা আপনার 0 করে নিতে হবে। ক্যাপাসিটি কত এমএচ চেক করছে, 0 হয়েছে দেখুন। এবার এখানে আউটপুট আপনার লোড চালিয়ে চেক করতে পারবেন, এখানে কত কি
এম্পিয়ার নিচ্ছে, লোড নিচ্ছে, সেটি চেক করার জন্য আমি আপনাদের কিছু লোড চালিয়ে দেখিয়ে দিচ্ছি। সো আজ এখানে ডিসচার্জ করার জন্য এখানে একটি রেজিস্ট্যান্স ব্যবহার করবো 1 ওহমের রেজিস্ট্যান্স 50 ওয়াট। এখানে ডিসচার্জ করার জন্য এখানে মানে লোড চালাবো, জানেন যে এটা লোড চলছে, সেটি চালাবার জন্য। এবার কী করতে হবে, যে এখানে যে মাইনাসটি এর সাইডে আউটপুট মাইনাস নিতে হবে। তো এই আউটপুটে মাইনাসটা লাগিয়ে নিই। সেখানে দেখুন মাইনাস কানেক্ট হয়ে গেছে। এবার করবো প্লাসটি ডাইরেক্ট বেরিজ থেকে যে প্লাসটি প্লাস কানেক্ট করতে হবে। এখানে দেখুন জুম আউট করে ভালো করে দেখিয়েছি গাইস। এখানে প্লাসে এটা কোনো রকম আলাদাভাবে কানেকশন হবে না, প্লাস। এবারে দেবো লোড, এখন লোড দেওয়া হয়নি, এখানে রেগুলেটর লাগানো রয়েছে। লোড দেওয়া অনুযায়ী এখানে দেখুন এখানে এম্পিয়ার শো হবে, যা শো হবে ডিসপ্লেতে দেখুন। সর্বপ্রথম এখানে ব্যাটারি ভোল্টেজ কত রয়েছে সেটা শো হবে, এখানে কত এমএএইচ বা কত এম্পিয়ারের ডিসচার্জ সেটা শো হবে, এখানে কত ওয়াট হচ্ছে সেটা শো হবে, কত মিলি ওয়াট হচ্ছে সেটা শো হবে, এখানে হচ্ছে টোটাল কত ক্যাপাসিটি ডিসচার্জ হলো সেটা শো হবে। তার সাথে এখানে রেজিস্ট্যান্স মানে যে কোনো লোড চালাবেন সেটা কত ওহমের রেজিস্ট্যান্স নিচ্ছে সেটা দেখা হবে। আর তার নিচে দেখুন টাইম, এই টাইমটি দেখা হবে। এখন 0 রয়েছে, যখন লোড চলবে অটোমেটিক টাইম অন হতে থাকবে। তো আমি এখানে দেখুন আপনার সামনে লোডটা চালিয়ে দেখিয়ে দিচ্ছি গাইস। সেখানে ডিসপ্লে এখানে আমি রেগুলেটরটা চালিয়ে এখানে এম্পিয়ার দেখুন হালকা অন করেছি। দেখুন 78 এমএএইচ 135 এমএ নিচ্ছে। এবার যদি আরও বাড়ানো হয় এখানে এম্পিয়ারে যদি নেওয়া হয়, সো বাড়িয়ে আমি এখানে নিয়ে নিচ্ছি। দেখুন 1.68 এম্পিয়ার। আর এখানে টোটাল 13 ভোল্ট এখানে ওয়াট হচ্ছে, 23.4 ওয়াট ডিসচার্জ হচ্ছে। এখানে 1.77 এম্পিয়ার নিচ্ছে। এখানে টোটাল এমএএইচ ক্যাপাসিটি চেক স্টার্ট হয়ে দেখুন কত এমএএইচ ডিসচার্জ হবে সেটা চেক হবে। আর এখানে রেজিস্ট্যান্স রয়েছে, যে রেজিস্ট্যান্স এখন লোড চলছে 7.4 ওহমের। আর এখানে হচ্ছে লোড চলছে 3%। এখানে কত পার্সেন্ট লোড চলছে সেটা মানে 3% এফিসিয়েন্সি লোড চলছে। এখানে টাইমার দেখুন 1 মিনিট, অলরেডি 1 মিনিট হয়ে গেছে। আরও যত মিনিট হবে সেই অনুযায়ী এখানে বেড়ে যাবে। আরও যদি বেশি এম্পিয়ারের লোড লাগায় তাহলে এখানে আরও বেশি এম্পিয়ার হবে। দেখুন 3 এম্পিয়ার, 5 এম্পিয়ার, এখানে দেখুন ওয়াট দেখুন এম্পিয়ারের সাথে তো ওয়াটও বাড়ছে। 5 এম্পিয়ার এখানে 65 ওয়াট। আর এখানে এমএএইচ হাই স্পিডে দেখা যাবে যে কত এমএএইচ ডিসচার্জ হচ্ছে। এখানে টাইমটা যেমন তেমন চলবে। আর এখানে টোটাল কত ওয়াট হলো সেটা লাস্টে দেখা যাবে। এখানে দেখুন ব্যাটারি ভোল্টেজ রয়েছে 12.5 ভোল্ট। যেহেতু ব্যাটারিটি অলরেডি লো রয়েছে তার জন্য 12.5 ভোল্ট। এখানে আরও ব্যাটারি ফুল চার্জ থাকলে আপনার ভালো করে বোঝানো যেত। তো আরও যদি বাড়ানো হয়ে যায় সেখানে এম্পিয়ার প্রায় 9 এম্পিয়ার, 10 এম্পিয়ারের কাছাকাছি দেখুন 10 এম্পিয়ার 127 ওয়াটে চলছে, এফিসিয়েন্সি 2%। তো আমি এখানে কমিয়ে নিচ্ছি যেহেতু এটা প্রচুর পরিমাণে হিট হচ্ছে রেজিস্ট্যান্সটি। এ ছিল এর এনার্জি মিটার সেটিং ও আনবক্সিং। এর আরও যদি ভালো করে জানতে চান টোটাল A to Z ক্যাপাসিটি চেক কীভাবে করবো সেটা আপনাকে আলাদা ভিডিও দেখিয়ে দেবো, কীভাবে ক্যাপাসিটি চেক করবো এটা আলাদা ভিডিও বানাবো। সো এটা মোটামুটি আপনারা বুঝতে পেরে গেছেন কীভাবে ইউজ করতে হবে। যেমন আমরা সেটিংগুলো বলে দিলাম, কিছু প্রথম সেটিং করতে হবে আরেকবার দেখিয়ে দিচ্ছি গাইস। তো প্রথমে এখানে আমাকে সেট করে নিতে হবে, এখানে এম্পিয়ারটা আমি পাওয়ার লোড দিয়ে অফ করে দিই যাতে এখানে প্রচুর হিট হচ্ছে। এখানে সর্বপ্রথম আমার সেট করতে হবে এখানে ইনপুট ভোল্টেজ। দেখুন সেট আসছে, এবারে কিছুক্ষণ টিপে রাখি ভোল্টেজ সেট করতে হবে। মানে এখানে কত ভোল্টের ইনপুট বেরিয়ে দেওয়া, যেহেতু 14.6 ভোল্ট তার জন্য এখানে 14.6 ভোল্ট করে যদি আপনারা এই টাইপের ব্যাটারি ব্যবহার করেন ক্যাপাসিটি চেক করেন তখন 12.6 ভোল্ট করবেন। যদি আপনারা এই টাইপের ব্যাটারি ব্যবহার করেন এখানে 3.7 ভোল্ট মানে ফুল চার্জ হবে 4.2 ভোল্ট সেট করতে হবে। আর আপনারা যদি আরও যদি এর চেয়ে কম বা বেশি ভোল্টেজ করে সেই অনুযায়ী আপনারা সেট করে নিতে হবে। তার সাথে আপনারা দেখিয়ে নিতে হবে। আর একবার টিপে দেখিয়ে দিচ্ছি এখানে হচ্ছে কত ব্যাটারি লো হলে অটোমেটিক অটো কাট করে দেবে। সেখানে হচ্ছে 9 ভোল্টেজ এলে ব্যাটারি অটোমেটিক মানে পুরো ব্যাটারি লো হিসাবে ধরবে। আরেকবার যদি টিপে দেখানো হয় কিছু সেটিং যেটা বললাম রেজিস্ট্যান্স যেটা, এটা অবশ্যই দেখে নেবেন কত এম্পিয়ার রেজিস্ট্যান্স শো হচ্ছে। দেখুন 100 এম্পিয়ার মানে কত এম্পিয়ার, তখন 100 এম্পিয়ার করা যদি এখানে যদি আপনারা 50 এম্পিয়ার করেন আর এখানে 100 এম্পিয়ারে যদি লাগান, যেরকম সান রেজিস্টার 50 এম্পিয়ারে সেট করে এখন 100 এম্পিয়ার লাগাচ্ছেন, সেখানে আপনারা এম্পিয়ার ঠিকঠাক মেজার করতে পারবে না। আপনারা অবশ্য যত এম্পিয়ারে সান রেজিস্টার লাগাবে সেই অনুযায়ী দেখুন প্রত্যেক সান রেজিস্টার যত এম্পিয়ার হবে সেই অনুযায়ী লেখা রয়েছে। দেখুন এটা 100 এম্পিয়ার মানে 100 লেখা আছে, সেরকম 50 হয় 200 হয় 300 হয় সেই অনুযায়ী আপনারা এখানে সেট করে নেবেন। যেমন আবার সেট করে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে একবার টেবিল। দেখুন 50 এম্পিয়ারের সান রেজিস্টার হয়, এটা হচ্ছে 200 এম্পিয়ারের সান রেজিস্টার হয়, তারপর রয়েছে 300 এম্পিয়ারের সান রেজিস্টার, আর আমার কাছে রয়েছে 100 এম্পিয়ারে মানে 100 এম্পিয়ারের সান রেজিস্টার। তার মানে এখানে ক্যাপাসিটি ঠিকঠাকভাবে ধরার জন্য এখানে সেট করতে হবে। এবার আর এর মধ্যে কিছু সেট করার নেই,
ওকে করে দিলে ওকে। এবার সেটা আপনার জিরো করতে গেলে আপনারা দেখিয়ে দিচ্ছি আরেকবার। যদি দেখুন এটা হচ্ছে ক্যাপাসিটি, যেহেতু এর মধ্যে ইনবিল্ট মেমোরি রয়েছে, যেখানে কত এমএএইচ ডিসচার্জ সেটা এখানে উঠে রয়েছে। ক্যাপাসিটি হচ্ছে 82 এমএএইচ চেক হয়েছে। যদি জিরো করতে চান সেই ক্ষেত্রে আপনার কী করতে, আরও সেম এখানে করতে হবে। তারপরে ওকে করে করে এখানে ওয়ার্ড দেখুন, এখানে যে কি এখানে আসবে, কিছুক্ষণ টিপে রেখে দেবেন, এখানে জিরো হয়ে যাবে আর হোম চলে যাবে। দেখুন জিরো হয়ে যাওয়ার পর হোম চলে গেছে। সো গাইস মিস্টেক, দেখুন একটা জিরো হয়ে কিছুক্ষণ টিপে রাখতে হবে 5-6 সেকেন্ড, দেখুন জিরো হয়ে গেছে। তখন এমএএইচ দেখাচ্ছে, এখন পুরো জিরো এমএএইচ। সেই অনুযায়ী আপনার পুরো জিরো করতে গেলে এখন জিরো করতে হবে। টাইমটা আপনার জিরো করতে চান সেম টু সেম। সো গাইস এখানে একবার টেবিল অফ হয়ে যাচ্ছে। যদি টাইমটা জিরো করতে চান সেম সিস্টেম। সো গাইস এখানে কিছুক্ষণ টিপে রাখা হয়, যদি দেখুন সেম সেট, এখানে সান রেজিস্টার, এখানে হচ্ছে কত ওয়ার্ড, এটা যে জিরো করতে চাই টিপে রাখলে এখানে জিরো হয়ে যাবে। দেখুন জিরো হয়ে গেল। আরও বাকিগুলো রয়েছে, এগুলো জিরো করতে হবে। যেহেতু টাইমটা যেহেতু অলরেডি 2 মিনিট হয়ে গেছে লোড চালিয়ে, সেটা মেমোরি সেভ হয়ে গেছে, সেটা আপনাদেরকে কী করতে হবে, সেটা আপনার জিরো জিরো করতে হবে। তো এখানে সেম সিস্টেম এরকম ওকে টিপে রাখবেন, তারপর সেটা আসবে। আরেকবার সিঙ্গেল প্রেস করবেন, আরও সিঙ্গেল প্রেস করবেন, জিরো। এখানে দেখুন এমএএইচ জিরো হয়ে গেছে। টাইম, এবার টাইমটার কাছে এসে এখানে কিছুক্ষণ 5 থেকে 6 সেকেন্ড টিপে রাখবেন, এখানে জিরো হয়ে যাবে। দেখুন জিরো হয়ে হোম চলে গেছে। এরকম সিস্টেম, মানে এখানে এই মিটারটি ব্যবহার করতে গেলে প্রথমে একটু শিখে নিতে হবে। যদি হঠাৎ নতুন টেকনিশিয়ান হলে একটু অসুবিধা হবে, আপনারা একটু ভালো করে বুঝে নেবেন, তারপরে আপনারা করবেন। যদি না বুঝতে পারছেন আরেকবার ভিডিওটি পুরো চালিয়ে দেখুন, যেন বুঝতে পারেন। তাও যদি না বুঝতে পারেন, আমি এর চেয়ে আরও ভালো সহজ করে বোঝানোর জন্য আলাদা ভিডিও বানিয়ে দেবো। যদি কমেন্ট করে বলেন যে আরও ভালো একটি ভিডিও চাই, তো অবশ্যই কমেন্ট করে বলবেন। তো গাইস, তারপর যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবেন। দেখা হবে পরের ভিডিও। বাই।